আলাইকুম গাইস, আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন জায়গা পরিদর্শন করার জন্য। তো এইখানে নাকি হচ্ছে গিয়া যারা টুরিস্ট ঘুরতে আসে তাদেরকে ধরে হাতাহাতি করে যা থাকে তা সবই রেখে দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয়। এরকমও কিছু কথা শোনা গেছে, যে বার্তা শোনা গেছে যে তাদেরকে হয়তো কিছু কিছু মানুষ আছে যারা মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। সো আমি এখন সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে চলে আসছি। দেখেন এই যে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। এখানকার এরিয়াটা একটা ভয়ঙ্কর এরিয়া, যেখানে নাকি মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এরিয়াটা খুব বড় একটা এরিয়া, সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা। এখানে হাজার হাজার মানুষ দেখা যায়, কিন্তু অনেক দূরে দূরে, আশেপাশে কোনো এরিয়ায় কোনো মানুষজন থাকে না। তো এটা একটা নির্জন এলাকা বলা হয়। তো আমি হাতে হচ্ছে একটি মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো হঠাৎ এই জায়গাটা দেখা একটি পরিদর্শন করার জন্য আগ্রহ জাগলো, তাই আর কি চলে আসলাম এই পরিবেশটা দেখার জন্য। সো এখানে কিছু কিছু ধ্বংসস্তূপ আছে, যেখানে তাকাইলে মনে হয় যে হয়তো কোনো মানুষের লাশ পাওয়া যেতে পারে। তো এরকম ভয়ঙ্কর জায়গার মধ্যে চলে আসলাম। নিজে দেখেন একটা মানুষকে দেখা যাচ্ছে, তারা শুধুই বসে থাকে এবং চারপাশে তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখে যে কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু কোনো নিজে দেখেন একটা বস্তা পড়ে আছে। বস্তাগুলো দেখলে আসলে অনেক ভয়, একটা ভীতি ফিল হয়, যে মনে হয় যে বস্তার ভিতরে কোনো মানুষ আছে কিনা। আর আমি যে একটা আবহাওয়ার মধ্যে আছি, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর। এখানে সাপ খুবের অনেক আলামত থাকতে পারে। সো আপনারা দেখতে থাকুন। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি একটা ভুল রাস্তার মধ্যে চলে এসেছি। তো এই রাস্তাটা পারাবার দিতে হয়তো আমার মনে হয় একটা হয়রানির মধ্যে পড়তে হইব, আবার নিচে ব্যাক করতে পারে। কারণ হচ্ছে এখানকার সবই পানি আর ব্যাগ। এখানে যদি কোনো মানুষকেও যাতা দিয়ে গাড়িটা ফেলা যাইব, এরকম পরিস্থিতি। সো আমি ভুল করে এখানে চলে আসছি, তো আবার নিচে ব্যাক করতেছি আমি। ও মাই গড, এখান থেকে দৌড়ে পাঠানো উচিত।